আর এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বর্ধমানের লস্করদিঘি এলাকায় ইডির হানা। আলিয়ার টেলারিং সেন্টারের বাড়িতে হানা। আলিয়ার টেলারিং সেন্টারের মালিক হাসান আলী ইডির 5 আধিকারিক ও কেন্দ্র বাহিনীর জওয়ান সেখানে হানা দেয়। আরো বিস্তারিত জানবো, চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি কারণে এই হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার? দেখো সোনালী, যেটা জানা যাচ্ছে যে সকাল 9টা থেকে 9:15 নাগাদ হঠাৎ করে 3টে গাড়ি বর্ধমানের জিটি রোডের ধারে লস্করদিঘি বলে যে এলাকা রয়েছে সেখানে একটি টেলারিং এর যে মালিক আছে তার বাড়িতে হানা দেয়। সেখানে দেখা যাচ্ছে 3-4 জন ইডির আধিকারিক এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানরা রয়েছে তারা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে হাসান আলী যার বাড়িতে ইডি রেড করেছে তার কিন্তু পূর্বে কিন্তু বিদেশে তিনি থাকতেন এবং তারপরে বিদেশ থেকে ঘুরে এসে হঠাৎ করে এই টেলারিং এর ব্যবসা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে তার পেছনে ইডি কেন এই তদন্ত শুরু করলো সেটা কিন্তু এখনো জানা যায়নি এবং ইডি সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে এই তদন্ত এখনো চলবে এবং যে ওর বাড়িতে যে সমস্ত রয়েছে জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু দেখাশোনা দেখছে ইডির আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এটাও বলে রাখি, তার যে দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে গেছেন এবং দেখেছেন এবং বাড়িতে তার এখন কথাবার্তা চলছে। যেটা জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় এর আগে আমরা বিভিন্ন বাড়িতে দেখেছি ইডির হামলা, ইডির তদন্তকারী আধিকারিকরা এসে তদন্ত শুরু করেছে। তেমনি কিন্তু বর্ধমানে এক দর্জির বাড়িতে অর্থাৎ এক টেলারিং এর বাড়িতে ইডির হানায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় কতক্ষণ এই তদন্ত চলে এবং তদন্ত থেকে কি উঠে আসে সেটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।